ওয়েলকাম। আজ আমরা ত্রিমাত্রিক তলে সরলরেখা এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা করব। পার্ট 2 আর ত্রিমাত্রিক তলে সরলরেখা। আগের দিন আমরা সব ফর্মুলাগুলো এস্টাবলিশ করেছি বা বলে দিয়েছি, যেগুলো প্রয়োজন সেইগুলো। তো আজকে এবং বলেও ছিলাম যে শেষের অংশটা পড়াতে যে একই তলে নয় এমন দুটো সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম কোণ নির্ণয় করা, ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করা, যেটাকে আমরা সংক্ষেপে ক্ষুদ্রতম দূরত্বকে স্ট্যান্ডার্ড তোমার শর্টেস্ট ডিস্ট্যান্স এই বলেছিলাম। তো সরলরেখাগুলো যদি ভেক্টর আকারে দেওয়া থাকে, মানে ধরা যাক r ইজ ইকুয়াল টু a1 প্লাস t ইন্টু b1, r ভেক্টর, a1 ভেক্টর, b1 ভেক্টর। আর আরেকটা সরলরেখা হচ্ছে a2 প্লাস t, এখানে এটা t1 হলে এটা t2 b2। অর্থাৎ এই প্রথমে যে সরলরেখাটা লিখেছি এটা a1 বিন্দুগামী এবং সরলরেখাটা b1 ভেক্টরের প্যারালাল। দ্বিতীয়টা একইভাবে a2 বিন্দুগামী এবং b2 ভেক্টরের প্যারালাল। এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হবে a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 divided by magnitude of b1 cross b2। এবং এদের একটা মডিউলাস নিতে হবে, কারণ উত্তরটা নেগেটিভ হতে পারে না। যদি এই ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এইসব নিতে গিয়ে যদি নেগেটিভ হয়ে যায় তখন আমাদের এইটা লাগবে। তা এবং এটা বুঝতেই পারা যাচ্ছে a2 মাইনাস a1টা কি, এই বিন্দুটা মানে দ্বিতীয় সরলরেখা যে বিন্দু দিয়ে গেছে, মাইনাস a1টা হচ্ছে প্রথম সরলরেখা যে বিন্দু দিয়ে গেছে, আর b1 b2টা হচ্ছে প্রথম সরলরেখা যে সরলরেখার সমান্তরাল এবং b2টা হচ্ছে দ্বিতীয় সরলরেখা যার সমান্তরাল। এই আমাদের নির্ণয় করতে হবে। তা আমি একটা উদাহরণ দেব এবার। দুটো ক্ষেত্রে, দুটো মানে প্রথমটা হচ্ছে ভেক্টরের আর একটা হচ্ছে কার্টেসীয় কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে। তো প্রথম আমি যে এটা দেব ফর্মুলাটা, প্রথম যে উদাহরণটা নেব সেটা হচ্ছে একটা সরলরেখা আর 5i প্লাস 2j মাইনাস k প্লাস t1 ইন্টু 2i প্লাস j প্লাস 3k, এই সরলরেখা। আর দ্বিতীয়টা হচ্ছে r ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 3j প্লাস 3k প্লাস t2 ইন্টু 2 প্লাস 3k। বেশ, এই এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা বুঝতে পারছি যে আমার যে ফর্মুলাটা নিয়েছিলাম সেখানে a2 মাইনাস a1 চাই, এইটা আমার a1, এইটা a2, এই বিন্দু দিয়ে যাচ্ছে। b1 ক্রস b2 চাই, b1 হচ্ছে ওই প্রথম সরলরেখা যার সমান্তরাল মানে এইটা, আর b2টা হচ্ছে এটা। তো এবার এটা ওই ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পাবো। আগে আমরা b1 ক্রস b2 বের করে নেব, ইজ ইকুয়াল টু ijk, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট ijk। প্রথমটা হচ্ছে 2 1 3, দ্বিতীয়টা হচ্ছে 2 2 3। এটা তো এটা
হবে 3 minus 6, এই 3 minus 6 that is minus 3i, তারপরে জে এর কোএফিসিয়েন্ট হবে 6 minus 6 মানে 0 into j, প্লাস কে এর সহগ হবে 4 minus 2 that is 2k। এই হচ্ছে b1 ক্রস b2। এবার এটা অতএব mod of b1 cross b2 root over of minus 3 whole square plus 0 square plus 2 square, এটা হচ্ছে 9 plus 4 root 13। তাহলে নির্ণেয় শর্টেস্ট ডিস্টেন্স is equal to মডিউলাস a2 minus a1, a2 এটা a1, তাহলে হচ্ছে মাইনাস 4i, এইটা মাইনাস এইটা, প্লাস জে প্লাস 4k ডট b1 ক্রস b2, এটা হচ্ছে মাইনাস 3i প্লাস 2k বাই modulus of that is root over of 13 এর mod value, it is equal to 12 0 plus 8 by root 13, তাহলে 20 by root 13 এটাই হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। বেশ, এটাই উত্তর আমাদের। আচ্ছা, এরপর আমরা যা করব সেটা হচ্ছে একটা দুটো সরলরেখা নেব, তাদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করব এবং সরলরেখা দুটো কার্টেসীয় আকারে দেওয়া আছে। আমরা কার্টেসীয় থেকে ভেক্টর ইকুয়েশনে সহজেই যেতে পারি আমরা, তা তারপরে এই ফর্মুলা করতে পারো, অথবা আমি ডাইরেক্ট ফর্মুলার সাহায্যেই আমি উত্তর অঙ্কটা করে দিচ্ছি। আগের দিনে যা বলেছিলাম সেটাকে আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে একটা সরলরেখা যদি দুটো সরলরেখা যদি x minus x1 by x minus x1 by a1 is equal to y minus y1 by b1 is equal to z minus z1 by c1। দ্বিতীয়টা একইভাবে আরো দুটো এরকম একই রকম সব 2 ওয়ালা একটা সমীকরণ দুটো দেওয়া আছে। এদের শর্টেস্ট ডিস্টেন্সটা হবে 1 by d, ডিটা কি বলছি আমি, 1 by d ইন্টু একটা ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা হচ্ছে x2 minus x1, y2 minus y1, z2 minus z1 by a1 b1 c1 a2 b2 c2। এর একটা মডিউলাস নিতে হবে, কেননা উত্তরটা নেগেটিভ হতে পারে না, যদি হয়ে যায় মড দিয়ে পজিটিভ বানিয়ে দেওয়া হলো, কারণ দূরত্বটা কখনোই ঋণাত্মক হতে পারে না। ডিটা কি, ডিটা হচ্ছে রুট ওভার অফ এই এলিমেন্টটার কোফ্যাক্টর, মানে b1 c2 মাইনাস c1 b2 হোল স্কোয়ার প্লাস, এবার এর কোফ্যাক্টর c1 a2 মাইনাস a1 c2 হোল স্কোয়ার। অনুরূপে আর একটা আছে, সেটা হচ্ছে এইটার কোফ্যাক্টর a1 b2 মাইনাস b1 a2 তার হোল স্কোয়ার। তা এই ক্যালকুলেশনটা অবশ্যই এই ক্যালকুলেশন করার সময়ই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার নির্ণেয় শর্টেস্ট ডিস্টেন্স
is equal to 1 by d modulus determinant x2 minus x1. ও আমাদের তো এখনো, আমি তো অঙ্কটাই দিইনি, ভেরি সরি, অঙ্কটাই আমার দেওয়া হয়নি। তো সেটা হচ্ছে, অঙ্কটা হচ্ছে এরকম যে x minus 2 by 3 is equal to y minus 4 by 4 is equal to z by 3 এবং x by 1 is equal to y plus 2 by 2 is equal to z minus 1 by 1। এই দুটো সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো, এই স্ট্যান্ডার্ড ডিডাকশন। এখানে আমার x1 x2 x3 এইসব লাগবে। এটা x1 y1 z1 এটা হচ্ছে 240 আর x2 y2 z2 এটা হচ্ছে 0 -2 1 আর a1 b1 c1 এটা হচ্ছে 343, a2 b2 c2 এটা হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে নির্ণেয় is equal to 1 by d in determinant x2 minus x1 0 minus 2 minus 2 minus 4 1 minus 0, তারপরে a1 b1 c1 343, তারপরে a2 b2 c2 মানে 1 2 1 a modulus is equal to 1 by d into -2 into, আমার এইটা d নির্ণয়ের সময় কাজে লাগবে, এটা হচ্ছে -2 into 4 minus 6, তারপরে হচ্ছে -6 হলে আমি এইটাকে সাইনটা ইনট্যাক্ট রেখেছি, এটা হলে 3 minus 3 1 into 6 minus 4 is equal to 1 by d into -2, তাহলে এটা 4, এটা 0 2, এটা হচ্ছে 6 divided by d, যেখানে d হচ্ছে, ডিটা কি, ডিটা বলেছিলাম এইটা, অর্থাৎ এখানে এইটা হচ্ছে এর কোফ্যাক্টর, তার মানে এর কোফ্যাক্টর আমার অলরেডি ক্যালকুলেট করা আছে 4 - 6 এইটা, তাহলে ডি হচ্ছে √ওভার অফ 4 - 6 এর হোল স্কোয়ার প্লাস, তারপরে -6 এর কোফ্যাক্টর সেটা হচ্ছে 3 - 3 0 স্কোয়ার, 1 এর কোফ্যাক্টর 6 - 4, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4, এটা 0, এটা হচ্ছে 4 √8 2√2। তাহলে আমাদের নির্ণেয় শর্টেস্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 6 by d means 2√2 ইজ ইকুয়াল টু 3 by √2, এটাই আমাদের উত্তর। বেশ, এবার আমরা যা করব কি, আমরা যা যা জিনিস নিয়ে আলোচনা করেছি সেইগুলোর অঙ্ক একটা দুটো করে করতে থাকব। অর্থাৎ আমরা যে আলোচনাগুলো আগে করেছিলাম প্রত্যেকটার কে ব্যাখ্যা করেছি এবং যে প্রয়োজন মতো আমি একটা দুটো করে অঙ্কও করে দিয়েছি, সেটাই কমপ্লিট হলো। এবার আমি প্রথম অঙ্কটা নিচ্ছি, মিক্সড টাইপ প্রবলেম। এবার দুটি সরলরেখার দিক অনুপাত 5 4 3 এবং
5, 3, -4। সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। আচ্ছা, দুটো সরলরেখার এটা কিন্তু দিক অনুপাত দেওয়া আছে, না হলেও বোঝা যাচ্ছে এটা দিক অনুপাত, কারণ দিক কোসাইন হলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 1 হবে, এটা তা হয়নি। তাহলে আমাদের আগে দিক কোসাইনটা নির্ণয় করব, কেননা এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটার ফর্মুলা হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে L1 M1 N1 আর L2 M2 N2 বের করতে হবে। তা এটা দিক অনুপাত থেকে দিক কোসাইন যাওয়ার জন্যে নির্ভর সেটা এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে প্রথমটা 5 ডিভাইডেড বাই √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। সেটা আগে ক্যালকুলেট করে নিই। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা 25, 16, 41 প্লাস 9 √50। এটারও কিন্তু √50 হবে, কেননা সংখ্যাগুলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -4 হোল স্কোয়ার মানে এটাই, এটাও √50, এটাও √50 হবে। অতএব সরলরেখা দুটো দিক ডিরেকশন কোসাইন এটা হচ্ছে 5/√50, 4/√50, 3/√50। দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন সেটা হচ্ছে 5/√50, 3/√50, -4/√50। এবার বলবো এদের মধ্যে এই কথাটা বলবো, এদের মধ্যে কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা হচ্ছে এইটা, ইজ ইকুয়াল টু L1 L2 মানে 25 ডিভাইডেড বাই 50 প্লাস তারপরে M1 M2 4 ইন্টু 3 মানে 12/50 প্লাস এইটা N1 N2 এইটা ইন্টু এইটা মিনস -12/50। তাহলে আনসারটা হয়ে গেল 25/50 হাফ ইজ ইকুয়াল টু কস অফ 60 ডিগ্রি। তাহলে কস থিটা হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে সরল রেখা দুটোর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটাই উত্তর। পরের অঙ্কটা আমরা এবার দেখব। পরের অঙ্কটা হচ্ছে এ এর মান কত হলে 8, 7 এটা -7, 8 - 7, a 6 - 1 2 আর 5 to 4 বিন্দুগুলি সমরেখ হবে। এখানে তিনটে বিন্দু দেওয়া আছে 3 ডাইমেনশন স্পেসে। প্রথম বিন্দুটা 8 - 7 a 6, এটা এখানে একটা অজ্ঞাত রাশি আছে সেটা হচ্ছে a। বলছে ওই a এর মান কত হলে তিনটে বিন্দু সমরেখা হবে। আমরা 2D তে 11 ক্লাসে তার ইয়েতে পড়েছ, নিশ্চয়ই মনে আছে, তিনটে বিন্দু যদি সমরেখা হয় এ বি আর সি, বিন্দুগুলো যদি এ বি সি হয় তাহলে এ বির প্রবণতা আর বিসির প্রবণতা সমান হবে যদি সমরেখা হয়। এখানে প্রবণতা বলে কথাটা নেই, এখানে এই এ বি সরল রেখার দিক অনুপাত আর বিসি সরল রেখার দিক অনুপাত এরা দুজনে সমান হবে, যদি ওরা সমান হবে বা তাদের অনুপাতগুলো সমান হবে। আমি এখন এ বি এর দিক
অনুপাত বের করছি এবি, এটা হবে 6 - 8 -1 + 7 2 - a। আর বিসি এর ডিরেকশন রেশিও হবে বিসি 5 - 6 -1 2 + 1 দ্যাট ইজ 3, আর এটা হবে 4 - 2 দ্যাট ইজ 2। তাহলে এই সরল বিন্দু তিনটে সমরেখা হবে যদি এবি এর দিক অনুপাত আর বিসি এর দিক অনুপাত তাদের অনুপাতগুলো সমান হয়। অর্থাৎ যদি -2/-1 6/3 = 2a বাই, এটা কি করলাম, এটা হচ্ছে 2 তো বুঝলাম 2, আর 2 এটা বোধহয় এটা হচ্ছে 2 - a -2, এটা -2, এটা +6, এটা 2 - a। হ্যাঁ, যদি 2 - a/2 এই তিনটে অনুপাত যদি সমান হয়, এটা দেখতে পাওয়া যাচ্ছে 2, এটাও 2, তারা সমান হয়ে গেছে। তাহলে যদি এটাকেও তাহলে সেই 2ই হতে হয়, তবে তারা সমরেখ হবে। অর্থাৎ শর্তানুযায়ী 2 - a/2 = 2, that is 2 - a = 4, that is a = -2। তাহলে প্রশ্নটা ছিল a এর মান কত হলে, তা a যদি -2 হয় ওই তিনটে বিন্দু সমরেখ হবে। পরের অঙ্ক দেখব। a -1 2 1 একটা বিন্দু, ও b 2 5 1 হলে a এবং b এত হলে ab রেখাংশের x - 1/2 = y - 2/1 = z - 3/-2। এবি রেখাংশের এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করছি। দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ এই বিন্দুটা, বি এই বিন্দুটা, আর একটা সরলরেখা দেওয়া আছে এবি, সেটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ এইটা। তো এখন এই এবি রেখাংশের এই সরলরেখাটার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তা আমরা আগের দিন দেখেছিলাম ফর্মুলাটা হবে, লম্ব অভিক্ষেপের ফর্মুলা হবে L × x2 - x1 + m × y2 - y1 + n × z2 - z1। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে যে সরলরেখাটার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে তার দিক কোসাইন। তাহলে এলিমেন্টটা হচ্ছে দিক কোসাইন। এখানে আমার যে সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে তার দিক অনুপাত দেওয়া আছে, ডিরেকশন রেশিও দেওয়া আছে, সেটা 2 1 - 2। আমাদের এখান থেকে দিক অনুপাত থেকে দিক কোসাইন বের করতে হবে। তার জন্য আমাকে এর প্রত্যেককে ভাগ করতে হবে, একটু আগে যা বললাম, 2² + 1² + -2² এটা হচ্ছে 4 আর 4 8 আর 1 9, √9 means 3। তাহলে আমাদের সরলরেখার দিক কোসাইন হবে 2/3, 1/3 আর -2/3। তাহলে
আর x1 y1 z1 এই সবগুলো কি, এটা x1 y1 z1 x2 y2 z2। তাহলে নির্ণেয় লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে ফর্মুলাটা লিখবো। এল মানে দাঁড়াও 2/3 ইন্টু x2 মাইনাস x1 x2 মাইনাস x1 3 প্লাস এম, এম মানে হচ্ছে 1/3 y2 মাইনাস y1 5 মাইনাস 2 প্লাস এন মানে মাইনাস 2/3 ইন্টু z2 মাইনাস z1 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে এটা হয়ে গেল 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এই দুটোকে বিন্দুকে যোগ করলে যে রেখাংশটা হবে সেই রেখাংশ এই সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ, সেটা হচ্ছে 3। এটাই উত্তর আমাদের। পরের পরের অঙ্ক, একটি সরলরেখা 3i মাইনাস 2j প্লাস k বিন্দুগামী এবং 3i প্লাস 2j প্লাস k এর সমান্তরাল সরলরেখাটির ভেক্টর এবং কার্টেসীয় সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটা সরলরেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে আর এর সমান্তরাল, তাহলে ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। আগে ভেক্টর, তারপর কার্টেসীয় ফর্মে। তো অ্যাকচুয়ালি এই বিন্দুটা হচ্ছে 3, -2, 1 কার্টেসীয় আকারের, ভেক্টর আকারে এইটা। তো আমরা জানি একটা সরলরেখা যদি এ বিন্দু দিয়ে যায়, যার পজিশন ভেক্টর স্মল এ আর একটা ভেক্টরের প্যারালাল বি এর প্যারালাল, তার সমীকরণ হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি একটা স্কেলার ইন্টু বি ভেক্টর। এখানে হচ্ছে এ ভেক্টর মানে 3i মাইনাস 2j প্লাস k প্লাস টি ইন্টু বি ভেক্টর মানে এটা 3i প্লাস 2j প্লাস k। এটাই উত্তর, এটা ভেক্টর আকার। এবার কার্টেসীয় আকারটা কি হবে না, কার্টেসীয় আকারটা হচ্ছে এটা, ফর্মুলাটা একটু দেখবে, একবার দেখে নেবে একবার। এটা হচ্ছে x মাইনাস x1 বাই a1, এটা a ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই c। এখানে x1 y1 z1 বিন্দু দিয়ে গেছে আর এটা এই সরলরেখা, যে সরলরেখার দিক অনুপাত এবিসি তার সমান্তরাল। তাহলে এখানে হবে নির্ণেয় উত্তর x মাইনাস x1, x1টা হচ্ছে 3 ডিভাইডেড বাই a মানে সেটাও 3, y মাইনাস y1 এটা মাইনাস 2 ডিভাইডেড বাই 2, z মাইনাস 1 বাই 1, এটা কার্টেসীয় আকার। উত্তর। পরের অঙ্ক, x minus 4 by 3 is equal to y minus 2 by 0 is equal to z plus 1 by 4। দাঁড়াও, ভুল লিখলাম কিনা দেখি। সরলরেখার দিক কোসাইন নির্ণয় করো। এই সরলরেখার দিক অনুপাত ডিরেকশন রেশিও,
এটা হচ্ছে 304। তা এই ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন পেতে গেলে এর প্রত্যেকটাকে ভাগ করতে হবে 3² প্লাস 0² প্লাস 4², 1695। তাহলে নির্ণেয় দিক অনুপাত হচ্ছে, দিক কোসাইন হবে 3/5, 0/5 মানে 0, আর 4/5। এবং লক্ষ্য করে দেখবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 1 হবেই। তাহলে এর উত্তরও পাওয়া গেল। পরের অঙ্ক, x minus 2 by 1 is equal to y minus 2 by 0 is equal to z plus 1 by 4। না, সব ঠিক হয়নি। এটা হচ্ছে y minus 3 by 1 is equal to z minus 4 by minus k, এবং x minus 1 by k is equal to y minus 4 by 2 is equal to z minus 5 divided by 1। এই সরলরেখা দুটি সমতলীয় হলে কে এর মান নির্ণয় করো। দুটো সরলরেখা একই সমতলে থাকবে, তার জন্য এই কে এর মানটা কত হবে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা জিনিস, যখন আমরা শর্টেস্ট ডিস্ট্যান্স বের করেছি, ক্ষুদ্রতম দূরত্ব ভিন্ন তলে আছে, তার ক্ষুদ্রতম দূরত্ব বের করার একটা উপায় আছে, বলে দিই। একটু আজকে অঙ্কও করেছি। তো এখন দেখো, দুটো সরলরেখা যদি একই তলে থাকে তাহলে, এবং তারা যদি প্যারালাল না হয়, এই সরলরেখাগুলো প্যারালাল, এগুলো যদি প্যারালাল না হয় তাহলে ক্ষুদ্রতম দূরত্বটা একই তলে থাকলে প্যারালাল না হলে 0 হবেই। তা আমরা সেই অ্যাডভান্টেজটা নেব কি না, এরা প্যারালাল হবে না আমি ধরে নিচ্ছি, কারণ 1/k is equal to 1/2 is equal to -k/1, একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং এরা প্যারালাল সমান হতে পারে না, প্যারালাল নয়। তো সেক্ষেত্রে এরা সমতলীয় যদি হয় তাহলে ক্ষুদ্রতম দূরত্ব 0 হবে। ক্ষুদ্রতম দূরত্ব আমাদের এটা ছিল কত, সেটা হচ্ছে 1/d ইন্টু x2 minus x1, y2 minus y1, z2 minus z1, 1 1 minus k, that is a1 b1 c1, a1 b1 c1, a2 b2 c2, এইটা সমান 0 হবে। অর্থাৎ তখন আর এটাও নয়, এইটা সমান 0 হবে। তো তাহলে আমরা লিখবো এবার শর্তানুযায়ী, এটা x1, এইটা আমার x1 y1 z1 হচ্ছে 2 3 4, আর এটা হচ্ছে 1 4 5। তাহলে x2 minus x1 মানে -1, 1 5 minus 4, এটা 1, a1 b1 c1 কত, 1 1 minus k, এটা হচ্ছে k2 1, এইটা 0 হবে। একটু চেক করে নিও শর্ট পোস্টিংটা ঠিকঠাক দিলাম কিনা। তাহলে এটাকে যদি আমরা একটু সরল করে নিতে পারি, এই ডিটারমিনেন্টটাকে আমি করছি কি, এইটা এর সাথে আর এর সাথে যোগ করে দিচ্ছি, তাহলে এটা হবে -1 0 0, এটা হচ্ছে 1, এটা কে, এই দুটোকে যোগ করেছি মানে 2, এই দুটোকে যোগ করেছি মানে -k + 1, এটা কে আছে, এটা 2 + k + 1, এইটা সমান 0 হবে। তাহলে -1 ইন্টু কোন ডিটারমিনেন্টটা, 2 × 1 - k
টু, এটা 1 মাইনাস কে, 2 প্লাস কে, আর এটা 1 প্লাস কে। দ্যাট ইজ এই মাইনাস ওয়ানটা তো জিরোর সাথে ব্যালেন্স করলো, হচ্ছে 2 ইন্টু 1 প্লাস কে মাইনাস 2 প্লাস কে ইন্টু 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ 2 প্লাস 2k মাইনাস 2 প্লাস 2k মাইনাস k প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমি তাড়াতাড়ি করছি, ক্যালকুলেশনটা একটু চেক করে নিও। দ্যাট ইজ আমি পাচ্ছি এখানে, এটা তো কেটে গেল, তাহলে 4k 3k প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে k ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর মান হয় 0 অথবা -3। এটাই উত্তর। বেশ, আজকে আমরা এইখানেই শেষ করব, পরের দিনে আরো অনেক অঙ্ক করে দেবো। তো তোমাদের যদি এইটা উপকারে লাগে বলে মনে হচ্ছে, তোমরা যদি এটাকে এনজয় করছো বলে মনে করো, তাহলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।